আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার দোকান বন্ধ কেন? আমি কলা কিনতে গিয়েছিলাম কিন্তু বন্ধ ছিল। এখনই দোকান খুলছি বাবা, চলো যাই। চাচা, আপনার মুখে রক্ত কেন? কি হয়েছে? ও কিছু না, গরিব হয়ে জন্মেছি। কতজনের কত অত্যাচার নীরবে যে সহ্য করতে হয়। ও ঠিক হয়ে যাবে বাবা। ইস, কেমন রক্ত পড়ছে! কি হয়েছে চাচা? আমাকে কি বলা যাবে? তুমি শুনে কি করবে? সে অনেক কথা। আমাদের এলাকার চাঁদাবাজ টিপু মহাজনকে তো চেনো? জি চাচা, চিনি। টিপু সুলতান, বাজারের ওই পাশেই মস্ত বড় বাড়ি ওনার। হ্যাঁ বাবা, কাল রাতে ওনার ছেলে পেলে চাঁদা চাইতে এসেছিল, চাঁদা দিতে পারিনি, তাই টিপু মহাজনের লোক ধরে নিয়ে গিয়েছিল আমাকে। তারপর চাচা? তারপর এই হচ্ছে সিয়াম, আমাদের খোদে বিজ্ঞানী। মহাকাশ আর ম্যাঙ্গো জুস দুটোই তার প্রিয়। না, কিরে বেটা, এই সকাল সকাল এটারে বেঁধে রেখেছিস কেন? ওর চিল্লানিতে সকালের কাঁচা ঘুমটা ভেঙে গেল। ওস্তাদ, এই বেটা চাঁদা দেয়নি, উল্টা আমাদের সাথে চিল্লাচিল্লি করেছে। ওর কত বড় সাহস! ও আমার ওস্তাদরে চাঁদা দেয় না, এই জন্য বেটারে ধরে নিয়ে এসেছি। কিরে, তোর কলিজা কত বড়, তুই আমার নাম শুনে চাঁদা দিসনি? মহাজন, আমার তো সামান্য চায়ের দোকান, খুব বেশি ইনকাম হয় না, সংসারই ঠিকঠাক চলে না, চাঁদা দিলে বাঁচবো কিভাবে মহাজন? এত কথা তো আমি শুনতে চাই না। এই বাজারে ব্যবসা করতে গেলে আমাকে চাঁদা দিয়ে করতে হবে। কোথা থেকে টাকা পাবি সে আমি কি জানি? পরিবারের সবাইকে নিয়ে এই চা বিক্রি করে ঠিকঠাক চলতেই পারি না। দয়া করে আমার চাঁদা মাফ করে দিন মহাজন। আমার সংবিধানে কোনো মাপ নেই, হয় চাঁদা দিবি না হয় ব্যবসা বন্ধ করে এলাকা ছেড়ে চলে যাবি, এটাই শেষ কথা আমার। ওকে আর কিছুক্ষণ পেদানি দিয়ে ছেড়ে দে, আর কাল থেকে চাঁদা না দিলে ওর দোকান পুড়িয়ে দিবি। আমি একটু শান্তিতে ঘুমাই এখন। দয়া করে এই আদেশ দিবেন না মহাজন, দয়া করুন। আমার কোনো দয়া নেই, আমার টাকাই সব দয়া। ইস, এটা তো রীতিমতো অন্যায় চাচা, এটা তো জুলুম। থাক বাবা, বাদ দাও। চলো তোমার কলা দেই, দোকানে চলো। ভাই, আজ সকালে চাওয়ালা চাচার সাথে দেখা হয়েছিল। ওনার কাছে নাকি আমাদের টিপু মহাজন চাঁদা চেয়েছিলেন, উনি দিতে পারেনি, এই জন্য মহাজন চাচা চাওয়ালা চাচাকে অনেক মেরেছেন। আমি শুনেছি চাঁদাবাজ টিপু মহাজন মানুষের উপরে অনেক জুলুম করে, যাকে ইচ্ছা ধরে নিয়ে অত্যাচার করে। এটা অনেক অন্যায়। আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না, জুলুমের শাস্তি অনেক ভয়াবহ। ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে। ওয়ালাইকুম আসসালাম, কি ঘটেছে ভাই? চাঁদাবাজ টিপু মহাজন আবিরকে ধরে বেঁধে পেটাচ্ছেন। কি বলছো? এটা করেছেন কেন উনি? আবিরের কি দোষ? মহাজন চাচা আবিরদের বাড়ি জোর করে লিখে নিতে চাচ্ছেন, কিন্তু আবিরদের ওই বাড়ি ছাড়া আর কোনো থাকার জায়গা নেই, ওর বাবাও বেঁচে নেই, তাই আবিরকে ধরে নিয়ে অত্যাচার করছেন যেন ওর মা ওই বাড়ি লিখে দেন মহাজন চাচাকে। কি বলছো ভাই? এটা তো অন্যায় অত্যাচার। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চলো, ওকে বাঁচাতে হবে। ওর মা এসে অনেক কান্নাকাটি করছে চাচার কাছে, কিন্তু উনি কিছুতেই কথা শুনছেন না। তাড়াতাড়ি চলো ভাই, দেখি চাচাকে বুঝিয়ে বলি। দয়া করে আবিরকে ছেড়ে দিন চাচা, এটা ওর উপরে জুলুম হচ্ছে। তোর কথায় আমার ওকে ছাড়তে হবে? তুই কে? এই এলাকায় আমি যেটা বলবো সেটাই হবে। এই এলাকার মহাজন একজন, সেটা আমি। আমার কথা এখানে শেষ কথা। চাচা, কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনো ভাবে অবিচার, নির্যাতন করা জুলুম। আপনি জুলুম করছেন চাচা। আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, আমি নিজের উপর